এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবার 2024 সালে এমসিএতে অ্যাডমিশন নিচ্ছ, এমসিএ ফার্স্ট সেমেস্টারে যারা অ্যাডমিশন নিচ্ছ 2024-এর, অনেকে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন প্রাইভেট ইউনিভার্সিটি আছে জানো, অটোনমাস ইউনিভার্সিটি বলি যেগুলোকে আমরা। তো এরকম অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। যদি তোমরা এই অটোনমাস ইউনিভার্সিটি থেকে এমসিএ করো, তাহলে তোমাদের যে সিলেবাস আছে এটা কিন্তু আমি বলবো যে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্ট তো আমরা পড়াচ্ছি অনেক দিন ধরে। তোমাদের সিলেবাস কিন্তু খুব একটা হেরফের হবে না, সিলেবাস বলতে গেলে কিন্তু একই। হয়তো একটা দুটো পেপার হয়তো নতুন হতে পারে বা আগে পরে হতে পারে। তো তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখছি যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটির এমসিও কিন্তু পড়াচ্ছি, অটোনমাস ইউনিভার্সিটি। তোমাদের এটা রেগুলার কোর্স, এবং দেখবে আমাদের যে সিলেবাস আর তোমাদের এক্সামের যে টাইম, সেমেস্টার যে এক্সাম, সেখানে কিন্তু সে ব্যাপারটা কিন্তু একই। সময় কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। কেননা অনেক স্টুডেন্ট আমাদেরকে ফোন করে, সেইটার কারণেই আমি আজকে ভিডিওটা করছি। এবং এমন সময় তারা ফোন করে পরীক্ষার 1 মাস আগে। এটা আমরা আগে ফলো করেছি, বিগত দিনে ফলো করেছি, সেই জন্যই আজকে আমরা বলছি যে এটার মারফত তোমরা যাতে ইনফরমেশনটা পাও। অটোনমাস ইউনিভার্সিটি থেকে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে এমসিএ করো, মোটামুটি এখন ফার্স্ট সেমেস্টারে তোমাদের যারা রয়েছে তারা যোগাযোগ করতে পারো, এবং অন্য সেমেস্টারে থাকলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং দেখবে এখন তোমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা প্রায় একই আছে। আমি যেটা ওখানে বলবো সেটা অনেকের হয়তো ব্যাপারটা আমার সাথে মিলবে না, যে বলবে যে আমি বলবো যে সাবজেক্টিভ নলেজটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ইম্পর্টেন্ট, কেননা দেখবে যত বড় বড় আমাদের এমএনসি কোম্পানি আছে, তারা কিন্তু সাবজেক্টিভ নলেজের ওপর বেশি জোর দিচ্ছে। কেননা তোমাকে একটা কোড কিন্তু পেপার পেনে লিখতে দিয়ে দেবে। হতেই পারে তোমাকে একটা বাবল শটের অ্যালগোরিদম লিখতে দিল, হতেই পারে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, সাবজেক্টিভ নলেজ কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। তো সেটা কিন্তু আমাদের জরুরি, এবং সেটা তোমাদের বিভিন্ন প্রফেশনাল যে টেকনোলজিগুলো আছে সেগুলো শিখতে গেলেও তোমার সাবজেক্টিভ নলেজ লাগবে। আর এটাই সময়, কেননা সেমেস্টার কমপ্লিট হয়ে গেলে সেই নলেজগুলো আর কিন্তু তৈরি হবে না। আর একটা তোমরা টাকা ইনভেস্ট করে পড়ছো, সেলফ ফাইন্যান্স কলেজ যেহেতু, আমরা সবাই চাইবো তোমরা কিন্তু একটা জব পাও। কিন্তু তোমাদের এই ইউনিভার্সিটিতে কি হচ্ছে দেখবে, একটা স্টুডেন্টের তো স্ট্রেংথ আছে, স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি। তো এত স্টুডেন্টের মধ্যে থেকে কম্পিটিশনটাও তো বেড়ে যাচ্ছে। এই কম্পিটিশনটা কিন্তু তোমাদের অটোনমাস ইউনিভার্সিটিতে যদি তোমাদের ক্যাম্পাসিং ফেসিলিটি ক্যাম্পাস প্লেসমেন্ট যদি ফেস করো, ক্যাম্পাস ইন্টারভিউ যদি ফেস করো, সেক্ষেত্রে দেখবে কম্পিটিশনটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এত স্টুডেন্টের ভেতর থেকে সিলেক্ট হওয়াটা সিলেকশনটা এটা কিন্তু খুব টাফ। টাফ কি, তোমাকে নিজেকে তৈরি হতে হবে, তাই না? কারণ কোম্পানিতে এসে তোমার ইন্টারভিউ নেবে, সেটা তোমাকে তৈরি হতে হবে। তো যাই হোক, তোমরা যদি আর সেমেস্টারের রেজাল্টটা কিন্তু খুব ম্যাটার করবে। কেননা সেমেস্টারে আমি এটা জানি যে প্রত্যেকটা অটোনমাস ইউনিভার্সিটি কিন্তু খুব স্ট্রিক্ট, কারণ এখানে কিন্তু খুব কড়াভাবে কিন্তু পড়াশোনাটা করা হয়। অ্যাটেন্ডেন্সের দিক থেকেও স্ট্রিক্ট, এবং এক্সামের দিক থেকেও কিন্তু স্ট্রিক্ট। তাই তোমাকে কিন্তু অ্যাটেন্ডেন্স ভালোভাবে রাখতে হবে, এবং সাবজেক্টের নলেজ কিন্তু ভালোভাবে ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলেই আর তোমাদের দেখবে কনফিডেন্সটা আসবে, রেজাল্ট পরীক্ষায় ভালো হবে। কেননা গাফিলতি করলে দেখবে বাই চান্স যদি সাপ্লি চলে আসে, সেটা তো খারাপ দেখায়। সেই সাপ্লিটা আবার তোমাকে পরে জুনিয়রদের সাথে দিতে হবে। তো সেটা যেন না হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।